মেয়েরা নির্যাতিত হলে, মেয়েরা ধর্ষণ হলে তাদের কথা মতন ছেলেদেরকে ধরে নিয়ে আসে, তাদেরকে সাজা দেন, পুলিশে ধরান, অনেক রকমের নির্যাতন ছেলেদেরকে পুলিশদের আইনের মাধ্যমে করেন। আর একটা ছেলে যখন রাত দিন 24 ঘন্টা অর্থাৎ দিনে ঘন্টায় ঘন্টায় মেয়েদের কাছে নির্যাতিত হচ্ছে, মেয়েদের কাছে ধর্ষণ হচ্ছে, একটা ছেলে, ওই ছেলে কার কাছে বিচার দেবে? ওই ছেলে যদি বিচার করতে চায় কোর্টে বা থানাতে, সেই বিচারে কোনো রায় আসবে না। আর একটা মেয়ে আপনার কাছে অভিযোগ দিলে আইনের কাছে, সঙ্গে সঙ্গে সেই ছেলেকে গ্রেপ্তার করেন। আর একটা ছেলেদের নির্যাতিত হচ্ছে, একটা ছেলেদের ধর্ষণ হচ্ছে, তার কি কোনো বিচার হবে না? তার কোনো রায় হবে না? ছেলেদের বিচার, ছেলেদের নির্যাতিত কোনো রায় নাই, কোনো নাই, ফলাফল নাই। এই যে ইমরান বিফি আর পিয়া খানের একটা কথা বলি, পিয়া খান কিন্তু ইমরান বিফির কাছে ইচ্ছা করে নিজে ইচ্ছায় গেছে, তাকে জোর করে নিতে হয়নি। তাকে ফোন করে বাড়িতে ডেকে নিয়ে যাওয়া হয়েছে, পরবর্তীতে সে গেছে। তখন তো মিল ছিল তাদেরকে। কেন সে তার সাথে রাত কাটা যাক দিন কাটা যাই কাটাইছে, তার স্বইচ্ছা কেটে নেয়, তার ইচ্ছা মতো কাটে নেয়, তার মেয়ের কথা মতন তো কাটিছে। ওই মেয়েটা যদি অনুমতি না দেয়, ওই ছেলে ইমরান বিফি ওই ছেলে মেয়ের কাছে গেছে? হ্যাঁ, গেছে? যায়নি। তখন যখন ওরা একসাথে একই রুমে, পাশের রুমে মা বসেছিল, একই রুমে সময় কাটাইছে, কেন সেই দিন তো ধর্ষণের মামলা হতো না? আর ধর্ষণের মামলা দিল তার 4-5 দিন পরে দেয়। এই জন্যই বলি ভাই, আইনের কাছে মেয়ে ধর্ষণ হলে সেটার বিচার ঠিক করে ফেলে ছেলেদেরকে ধরে। একটা ছেলে ধর্ষণ হলে সেটা কি কোনো বিচার নাই? হ্যাঁ, একটা ছেলে যে নির্যাতিত হচ্ছে ঘন্টা ঘন্টা, মানে দিনে ঘন্টায়, কোনো বিচার নাই? আমরা ছেলেরা কার কাছে বিচার দেবো? আমাদের কি কোনো, আমাদের জন্য তো কোনো আইন নাই নাকি? নাকি আমরা আজীবন আইনি প্রক্রিয়ায় মানে সাজা খেটেই যাবো আর মেয়েদের কাছে নির্যাতিত হব? আমাদের বিচার করার মতো কেউ নাই ভাই। মেয়েদের চেহারা সুন্দর তো, তাই মেয়েদের লিগেন আইনি প্রক্রিয়ায়, সব প্রক্রিয়ায় ওরা দিতে দেয়, আর ছেলেরা দিতে পারে না। এটাই দুনিয়া, এটাই খেলা।